রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা পাক না নাপাক? নাপাক, তাই না? তো নাপাক এটা আমরা সবাই জানি, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করে পায়খানা করে কি করতেন? ইস্তেনজা করতেন। কথা বুঝতে পারলেন তো? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানুষ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এর অর্থ এটা না যে আল্লাহ রাসূলের পেশাব পায়খানা কি পাক, এটা বলা যাবে না। বাংলাদেশের আকীদাই হলো, অধিকাংশ মানুষের আকীদা হলো পেশাব পায়খানা কি পাক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা বলা যাবে না। তো বলছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কবরে মুনকার নাকির গেছে, সালাম দিয়ে ঢুকেনি, বুঝছেন? তখন আব্দুল কাদের জিলানী মুনকার নাকির দুইজনা দুই হাত ধরেছে, ধরে বলেছে এই কবরে ঢুকছিস, সালাম দিসনি কেন বল? আমি জীবনে ওই কাহিনী শুনিনি, বুঝছেন? জীবনে কাহিনী শুনি, সালাম দিলি না কেন? রাসূলের সুন্নাত মানলি না কেন তোরা? বলছে আল্লাহ তো আমাদেরকে এটা শিখাইনি। আল্লাহ শিখাইনি, আসছিস কেন কবরে? তো বলছে তাহলে আমরা আল্লাহকে বলি। তা আল্লাহকে বলছে যে আল্লাহ তোমার এক বান্দার কবরে আসতে আমাদের গ্রেফতার করে রেখে দিছে, আটক করে রেখে দিছে। কেন? আমরা কবর, কার কবরে গেছিস? বলছে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কবরে আসছি। তখন বলছে হ্যাঁ, সবার কবরে যেতে হয়, তো গাউসে পাককে চিনিস? তাড়াতাড়ি চলে আয়। তো ফেরেশতা বলছে যে আমাদের ছেড়ে দেন। তো বলছে ছাড়বো না, শোন আমার কাছে তওবা করে যা, যে কিয়ামত পর্যন্ত আমার যত মুরিদ আসবে কবরে, তাদের কবরে ঢুকতে পারবে না। আর জীবনেও ঢুকবে না, ছেড়ে দেব। থামেন। এখন আমি বলছি যে আমাকে জিজ্ঞেস করছে আপনি কি ঘটনা জানেন? জীবনেও শুনিনি আমি। কিন্তু প্রশ্ন হলো যে মরার পর তো ইবাদত নাই, আছে? সালাম তো একটা ইবাদত, সালাম তো দেওয়ার কথা না। আসে মুনকার নাকির, তার কাজই হলো মার রব্বকা, কি উত্তর দিতে পারলে জান্নাত খুলে দেওয়া হবে, না দিতে পারলে হাতুড়ি শুরু হবে। মুনকার নাকির এছাড়া কিছু জানে না। কে কবরে আসছে এটাও জানার দরকার আছে। দ্বিতীয় কথা হলো যে এই ঘটনা আপনি কেমনে জানলেন? আব্দুল কাদের জিলানী তার দ্বিতীয়বার পৃথিবীতে আসেনি। শোনেন, আমি বললাম, আপনারা সুবহানাল্লাহ বললেন না, কিন্তু এই ঘটনা যে ব্রাহ্মণবাড়িয়া আলোচনা করা যেভাবে আমি করলাম, সুবহানাল্লাহ চোটে সামিয়ানা ছেড়ে যেত, সামিয়ানা ছেড়ে যেত। চিন্তা করেন, আপনারা বুঝেন ভালো করে। কি আব্দুল কাদের জিলানী এত বড় একজন পরহেজগার আলেম মানুষ ছিলেন, এই মানুষটাকে পচায়া পচায়া একবারে শেষ করে ফেলেছে বাংলাদেশে, বুঝছেন কথা? নাউজুবিল্লাহ। তার একটা কিতাব, কিতাবুল গুনিয়া, যারা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রহিমাহুল্লাহর কথা যারা বর্ণনা করে, তারাও পড়েনি তার জীবনী, বুঝতে পারছেন? পড়েনি, ও জানেই না জীবনে। তো এই যে ওয়াজ, এটা কি করলাম? ওয়াজ করলাম। এটা এই ওয়াজ করলে মানুষ শান্ত হয়ে শোনে আর চোখের পানি ফেলে দেয়। পিরানে পীর দস্তগীর, কেন দস্তগীর জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাই, যারা লেখছে তাদের একটু হিসাবও করলো না। দস্তগীর কেন বলা হয় জানেন? আপনার ছেলের নামে দস্তগীর আছে, খেয়াল করে দেখেন। পিরানে পীর দস্তগীর কেন বলে? দস্ত মানে হাত, আর গির মানে কি জানেন? হ্যাঁ, ধরা। গির ফার্সি শব্দ, দস্তগীর ফার্সি শব্দ। তো দস্তগীর কেন বলা হয়? লেখক বইয়ের মধ্যে লিখছে যে আল্লাহ আর আব্দুল কাদের জিলানী একদিন হাঁটছিলেন, হাঁটার পথে আল্লাহ পা পিছলে পড়ে যাচ্ছিলেন, তখনই আব্দুল কাদের জিলানী আল্লাহকে ধরে ফেলেছে। তখন থেকে তার নাম হলো দস্তগীর, পিরানে পীর দস্তগীর। এই যে বর্ণনা করছে হুজুর ওয়াজ করতে বসে, এর লাখ লজ্জা হায়া কিছু আছে? কার সাথে কার তুলনা? কোথায় হলো মাহবুব আর কোথায় হলো আব্দ, বান্দা? সপ্তম আসমানের উপরে, আরশের উপরে আল্লাহ, আর বান্দা কোথায়? জমিনে। লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে
বলে দিল। আচ্ছা, আব্দুল কাদের জিলানী এত বড় মানুষ, এত বড় আলেম, তাকে এইভাবে পচানোর কোনো দরকার আছে? আব্দুল কাদের জিলানীর ইলম সম্পর্কে এরা সব মূর্খ জানে না। বন্ধুরা আমার, যদি এইগুলো বলে মানুষের কান নষ্ট করা হয়, তো শরীয়ত কখন বুঝবে? চলুন, আমি যেদিকে কথা বলছিলাম আপনাকে শুধু বুঝাতে গেলাম যে ঘটনাটা বর্ণনা করলাম, এই ঘটনার কোনো দলিল আছে? 18 পারা কোরআন হেফজ করে আব্দুল কাদের জিলানী পেট থেকে বের হয়েছে, কোনো দলিল আছে? আচ্ছা, কোন নবীরও কি এরকম ছিল? হ্যাঁ, ভাষাটা কি? ফকির ভিক্ষা নিতে আসে, আব্দুল কাদের জিলানীর মাকে ফকির দেখে ও আকৃষ্ট হয়ে গেছে। তখন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বের হয়ে বন থেকে বাঘ হয়ে চলে আসলো, আসে ফকিরকে কি করলো? প্রতিহত করলো। আব্দুল কাদের জিলানী নিজেই মায়ের কাছে গল্প করছে, তোমার ফকিরকে কে তাড়াইছিল তুমি কি জানো? আমি বাঘ হয়ে বন থেকে এসে তাকে তাড়াই দিছি। তা আপনি ঢুকলো কি করে? এটা বলবে না, বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত কাহিনী বর্ণনা করার জন্য ডক্টর ইমামউদ্দিন আসেনি, পিএইচডি হোল্ডার, দলিল সহ কথা বলে। আমরা চেষ্টা করি দলিল সহ মানুষকে সঠিকটা বুঝ দেওয়ার জন্য। কথা বুঝতে পারলেন? আপনারা তাদের আলোচনা শুনবেন না, কাদের মতো হয়ে গেল? সে মক্কার জাহিলদের মতো হয়ে গেল না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। 23 নম্বর আয়াত, সূরা ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যে আমল করেছে এই আমলগুলো দেখার জন্য আমি অগ্রগামী হব। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আমি অগ্রগামী হব, অতঃপর আমলগুলো সব নষ্ট করে দেব। সূরা গাশিয়া 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বহু আমলকারী মানুষ আমল করতে 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 ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া, কিন্তু নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান্নামে। বলুন নাউজুবিল্লাহ। আমল করে, কোন আমল করলে আল্লাহ জান্নাত দিবেন? জান্নাত দেওয়া মানে আমলে সালেহ। জান্নাত দিবেন মানে কি? 181 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। দেখেন এই আমল কোন আমল, আর এই আমলটা কোন আমল। এক আমল করলে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করবেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আযীদুকুম শাইয়ান আরাদিতুম বিল্লাহ, তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো? আমি কি তোমাদেরকে বাড়িয়ে দিব? কে বলবেন? আল্লাহ। জান্নাতীরা জান্নাতে ঢুকে গেছে, এবার আল্লাহ বলবেন, তোমরা কি আমার প্রতি সন্তুষ্ট হয়েছো? আযীদুকুম হাল তুরিদুনা শাইয়ান আযীদুকুম, আরো কি কিছু চাও আমি তোমাদেরকে বাড়িয়ে দিব? কে বলবেন? আল্লাহ। আরো কি কিছু চাও আমরা তোমাদেরকে বাড়িয়ে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তখন জান্নাতীরা বলবে না, আপনারা বলবেন? আপনারা জান্নাতে যাবেন না? এই দেখেন, উত্তর ভুল হয়ে গেলে। বলেন ইনশাআল্লাহ আমরাই আল্লাহকে বলবো। বলবা আলাম তুবাইয়িজ বুজুহানা ওয়া তুনাজ্জিনা মিনান নার ওয়া তুদখিলনাল জান্নাহ। আল্লাহ, আপনি আমাদেরকে সম্মানিত করেছেন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন, আর কি চাই? বুঝবে যে এরা কিছু আর চাচ্ছে না। ফায়াকশিফুল হিজাব, আল্লাহ এবং তার মাঝে যে পর্দা, আল্লাহ পর্দা খুলে দিবেন। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহু আকবার, কি আশ্চর্য! ফামা উতুহুম সেই আহাব্বা ইলাইহিম ইলা নাযারা ইলা রাব্বিহিম মিন নাযারা ইলা রাব্বিহিম। আল্লাহ রাসূল বলছেন, যখন আল্লাহ পর্দা খুলে দিবেন, আল্লাহকে বান্দা জান্নাতীরা দেখতেই থাকবে, দেখতেই থাকবে। ফামা উতু শাইয়া, আল্লাহ রাসূল বলছেন, জান্নাতে তাদেরকে এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহকে দেখে তারা এত সন্তুষ্ট হবে, এত সন্তুষ্ট হবে। আল্লাহ বলছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এই আল্লাহর দিদারটা, আল্লাহর সাথে সাক্ষাৎটা হলো বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। গতকালকে সহিহ বুখারী পড়াচ্ছিলাম, গতকালকে
সহিহ বুখারী পড়াতে গিয়ে ওই হাদিসটা আসছে যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু ছাত্রদের বুঝাচ্ছিলাম, এই হাদিসটা বোঝাতে ঘন্টা শেষ হয়ে গেছে, যে আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন যে তুমি বলো ঘুমানোর দোয়া, আমানতু বি নাবিয়িকা আল্লাযী আরসালতা, বলো আমি ঈমান এনেছি আপনার নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। এটা আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন, খেয়াল করেন। এবার বারা ইবনে আযিব একটু মর্যাদা বাড়াতে চেয়েছেন, আল্লাহ রাসূলের কি বাড়াতে চেয়েছেন? মর্যাদা বাড়াতে চেয়েছেন। বলছেন বারা ইবনে আযিব বলছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আমানতু বি রাসূলিকা আল্লাযী আরসালতা, বেশি কিছু বাড়াই না, শুধু একটা শব্দ, কি একটা, নবীর জায়গায় কি বসাইছে? রাসূল বসাইছে। নবীর জায়গায় কি বসাইছে? রাসূল বসাইছে। আমানতু বি নাবিয়িকা বলেছেন আল্লাহ রাসূল, আর বারা ইবনে আযিব যোগ করেছে বি রাসূলিকা। আচ্ছা, নবী বড় না রাসূল বড়? হ্যাঁ, প্রত্যেক রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী কি রাসূল না। তো রাসূল শব্দটা বাড়ায়া আল্লাহ নবীর মর্যাদা কমালেন না বাড়ালেন? বাড়াইছেন। তাহলে শব্দটা মানানসই, শব্দটা কি মানানসই, রাসূলের মর্যাদা বৃদ্ধি পাইল। যাহা বলেছেন আমানতু বি রাসূলিকা আল্লাযী আরসালতা, বারা ইবনে আযিব বলছেন তিরমিজির হাদিস, ফাতওয়ানা আলা সাদরি বিয়াদিহি, আল্লাহ রাসূল আমার বুকে মারলেন একটা ঘুষি। বলো আমানতু বি নাবিয়িকা আল্লাযী আরসালতা, যেটা আল্লাহ শিখায় দিয়েছেন ওইটাই বলতে হবে। আরে আল্লাহর নবীর ইখতিয়ারই না। দেখেন দোয়াটা ঠিকই আছে, দোয়ার মধ্যে শুধু নবীর জায়গায় কি বসাছেন? রাসূল বসাছেন। ঘুষি একটা খাইছেন কে? বারা ইবনে আযিব, এত বড় সাহাবী, তাই মেনে নিলেন না। আর আপনি বিসমিল্লাহর জায়গায় ওযুর শুরুতে বলবেন কি বিসমিল্লাহ, কিন্তু এই জায়গায় আপনি এত কিছু বাড়ালেন রে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। দলিল কই? আল্লাহ রাসূল একটা পছন্দ হয়নি আপনার, তাই না? পছন্দ হয়নি, দলিলবিহীন কোন আমল চলে না। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক হলো। আল্লাহ, আল্লাহর বন্ধু কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তিনি বলছেন লাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। এই বিশ্ববাসী শুনে রাখো, যদি নিজে কিছু কথা তৈরি করত, বানাইতো, যদি কিছু কথা তাকাওয়ালা নিজে যদি বানাইতো, আমি তাকে ধরে ফেলতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি জবাই করে একবার গলার থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দিতাম। নেন এবার কোরআনের আয়াত সূরা হাক্কা 40, 45, 46 নম্বর আয়াত। আপনি যাবেন কোথায়? যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এইভাবে ধমকটা দেন, তা আমাদের কি হবে রে ভাই? আমাদের কি হবে? এই যে আমরা যা ইচ্ছা তাই যে শরীয়তে বানায়া চলেছি, বাড়ায়া চলেছি ইচ্ছা মতো, আমাদের কি হবে? এগুলো আমলে চলে না, এটা একটু ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, শরীয়তের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি যতক্ষণ ওহী নাযিল না হয়েছে। আপনাদের আরো একটা ছোট্ট কথা বলি, হয়তো আমলটা কেউ করেনি না। 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, ভালো করে শুনেন তো, আপনাদের তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন, ওযু করার সময় মুখমণ্ডল ধৌত করে এইভাবে এক চুল্লু পানি নিয়ে দাঁড়িয়ে নিচে দিচ্ছেন, দিয়ে কি করছেন? খিলাল করছেন। কি করে? এক চুল্লু পানি নিয়ে। ওযু করেন আপনারা, কিন্তু এই সুন্নাতটা আমল করেন না। সত্য কথা বলবেন, কে কে আছেন এরকম? সত্যটা বলেন তো দেখি, হাত তোলেন তো দেখি। দেখেন এই আমলটা অনেকে করেন না, কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। অনেকেই জানে না সুন্নাতটা, ভালো করে শোনেন তো। হাদিসের ইবারত থেকে বোঝা যাচ্ছে যে এইভাবে আল্লাহ রাসূল দিচ্ছেন, তো সাহাবীরা আবার শুনুন, ভুল বুঝবেন না, মুখ ধৌত করলেন কয়বার? একবার। ধোয়ার পরে
আলাদা করে পানি নিয়ে কোথায় দিলেন? দাড়ির নিচে দিয়ে দাড়ি কি করছেন? খিলাল করছেন, দাড়ি খিলাল করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেওয়া দেখে সাহাবীর ভাব, হাদিসের ভাব যে এইভাবে পানি দেওয়ার কি দরকার, কি কাজে লাগবে এটা। আল্লাহ রাসূল বলছেন, হাকাদা আমারনি রব্বি আযজা ওয়া জাল। ও সাহাবীরা, এইভাবে এক চুল্লু পানি দাড়ির নিচে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। তাহলে এক চুল্লু পানি দাড়ির নিচে দিবেন আল্লাহর নবী নিজে নিজে, এটার সুযোগ। বুঝেছেন শরীয়ত কাকে বলে? আপনি কি বুঝেছেন? 185 নম্বর হাদিস। আপনার বিরক্ত হচ্ছেন আমার উপরে? শুনেন, এক সাহাবী, আমরা তো মূর্খ, সাহাবের তো শিক্ষিত মানুষ ছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসেছেন। আসার পরে বলছেন যে আচ্ছা আল্লাহ রাসূল বেতের পড়তেন কখন? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিচ্ছেন যে কখনো রাতের প্রথম দিকে পড়তেন, কখনো রাতের শেষের দিকে পড়তেন। তখন সাহাবী বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিল আমরি সাআ। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহর সমস্ত প্রশংসা যিনি এই আমলটার মধ্যে স্বাধীনতা রেখেছেন। কি রাখছেন? স্বাধীনতা। মানে আমি আগেও পড়তে পারি, রাত্রের প্রথমে পড়তে পারি, শেষে পড়তে পারি। আচ্ছা, এর দ্বারা কি বুঝলেন? আমল করেছেন আল্লাহ রাসূল, প্রশংসা করলেন কার? মানে বেতের সালাত যে কখনো আল্লাহ রাসূল রাতের শুরুর দিকে পড়েছেন, কখনো শেষে পড়েছেন, এইটাও কার নির্দেশ? আল্লাহ। আল্লাহ রাসূলের ক্ষমতা নাই। কি বুঝলেন আপনি তাহলে? দ্বিতীয় প্রশ্ন করলেন, আচ্ছা কেরাত আল্লাহ রাসূল কি জোরে পড়তেন, নাচতে পড়তেন? তখন আবার বলছেন, দেখো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কখনো তিনি জোরে পড়তেন, কখনো আস্তে পড়তেন, মানে মাঝামাঝি। এবার বুঝতে পারছেন তো? তখন সাহাবী বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিল আমরি সাআ। আল্লাহর সমস্ত প্রশংসা যিনি এই আমলের মধ্যে কি রাখছেন? স্বাধীনতা রাখছেন। আপনি কি বুঝছেন কথাটা? মানে কখনো যে জোরে পড়েছেন, কখনো আস্তে পড়েছেন, এটাও কার হুকুম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাও কেরাত যে জোরে আস্তে পড়বে, এইটারও স্বাধীনতা আল্লাহর নবীর না। কার এটা? আল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। আর আপনারা, একজন বলছে, একজন মুরব্বীকে বলছে যে মুরব্বী ওযুর সময় যে দোয়াটা পড়লেন আপনি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, এত জাল দোয়া, এত কোনো দলিল নেই। তো মুরব্বী বলছে যে এত বড় দোয়া জাল। বুঝেননি কথা? হ্যাঁ, বলছি এত বড় দোয়া জাল, মানে বড় দোয়া জাল হয় না। বুঝছেন? যার দলিল নাই সেটা কি? জাল। আরে ভাই, যদি যদি জাল হাদিস থাকতো তাও বলতাম যে হাদিসটা জাল, কিন্তু এর মর্ম কোনো কি জাল হাদিসও নাই। আপনি খেয়াল করেছেন কথাটা? শোনেন তাহলে, তাহলে এইটা সৎ আমল হলো কি করে? এখানে ইবলিস বুতাম আটকা রাখছে, তুই ওযু করা শুরু কর, তোর আমলের গোষ্ঠী থাকবে না। আর ওযু করার যে নেকি, ওযু করার নেকি বুঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 832 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, ভালো করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন সারাফা মিন খতিয়াতিহি কাহায়াতি ইয়াউম ওয়ালাদাত উম্মু। রাসূল বলেন, কোন মুমিন যখন ওযু শেষ করে, কোন মুমিন যখন ওযু শেষ করে, তখন সে তার পাপ থেকে অনুরূপ পবিত্র হয়ে যায়, মুক্ত হয়ে যায়, যেন ওই দিন তার মা তাকে জন্মদান করেছে। যেদিন জন্মদান করেছে মা, সেদিন পাপ ছিল আপনার? ঠিক ওযু করলে একজন ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। এই ফজিলতকে নষ্ট করার জন্য ইবলিস এই জায়গায় বসা রাখছে কি? পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা বুঝেন তো? হাই হাই, শয়তান ইবলিস চায় আমি আত্মহত্যা করে হলেও নেকি ঠেকাবো। ইবলিস চায় আপনি নেকি কোথায় যায়? উপরে যায় না? কোরআনের আয়াত তো আসছে, তাই না? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। আল্লাহ বলেন সূরা ফাতির 10 নম্বর আয়াত, উঠে যায় কোথায়? আল্লাহর কাছে উঠে পবিত্র কথা
আমলে সলে যেটা সেইটা উঠে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওয়া ক্বালা তাআলা আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم। বাঞ্চারামপুর, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুরের অন্তর্গত কল্যাণপুর প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হজরত সাহেব, সভাপতি কল্যাণপুর মধ্য দক্ষিণ পাড়া ঈদগাহ ও সভাপতি কল্যাণপুর মনসুরিয়া হাফিজিয়া মাদ্রাসা, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব খন্দকার আব্দুর রশিদ সাহেব, উপস্থিত আমার বন্ধুবর যার বক্তব্য আপনারা কিছুক্ষণ আগে শুনলেন, শেখ ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, উপস্থিত সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই সম্মেলনকে কবুল করে নেন, আমিন। যারা শত বাধা উপেক্ষা করে, শত বাধার দিন গিয়ে আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন, শ্রম, সময়, অর্থ, মেধা ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে আজকের মাহফিলে অংশগ্রহণ করেছেন, রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নিন, আমিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনারা যারা রাস্তায় আশেপাশে ঘোরাফেরা করছেন তাদেরকে সংক্ষিপ্ত সময় প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমাকে আপনারা বিষয় দিয়েছেন আমলে সলেহ। এই বিষয়টি নিয়ে আলোচনার আগেই আপনাদের দুইটি হাদিস শোনাতে চাই। পাশে এখানে কথা বলছে কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটি বর্ণিত হয়েছে তাবরানী আওসাতের মধ্যে 1556 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কিছু মানুষ এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহু মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে তাদেরকে ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, মাজলিস শেষ হয়েছে, তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আরেকটি কথা বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যে পাপ ছিল সমস্ত পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি, এখন তোমাদের আর পাপ নাই। সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন 2689 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি,
আন্নী কদ গফারতু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ এই কথা বলেন। সাথে সাথে আরেকটি কথা বলেন, এই মাজলিসে এসে যদি আল্লাহর কাছে দোয়া করা যায়, চাওয়া যায়, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করেন। তাই আল্লাহ বলেন যে তোমরা সাক্ষী থাকো, ওয়া আ'তাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করলাম। অর্থাৎ এটা দোয়া কবুলের মজলিস। আপনারা আসার পরে কিছু চেয়েছেন আল্লাহর কাছে, চাননি। আপনার তো অনেক সমস্যা, আপনারা তো চাইতে পারতেন আল্লাহর কাছে যে আমি কিছু চাই, আল্লাহকে বলি না। এইরকম মাজলিস চাইলেই আগামীকাল আপনি পাবেন না। কিন্তু উচিত বসে আল্লাহকে বলা যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো এবং জান্নাতের সদস্য বানিয়ে নাও। কিন্তু আপনি বলি না। 2, আপনার আব্বা মারা গেছে, আপনার আল্লাহ এখানে আসার সুযোগ করে দিয়েছেন, আপনি বলেন, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহকে বলেন, আল্লাহ আমার বাপের কবরের আযাব তুমি মাফ করে দিও, আমার বাপকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। বলতে পারতেন না? বলেননি আপনি, মানে জানেন না এটা যে সে বলতে হয়। আপনার মা মারা গেছে, কারো ওয়াইফ মারা গেছে, কারো হাজবেন্ড মারা গেছে, দোয়া কবুলের মাজলিসে এসে বলতে হয়, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও আর জান্নাতুল ফেরদাউস নসিব করো। বলতে পারতেন না আপনারা? আমি কিন্তু সবার জন্য চেয়েছি। কি চেয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য বানিয়ে নেন। বলিনি এটা আমি? কারণ এই দোয়াটা করলাম আল্লাহর কাছে, যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন ওয়া আ'তাইতুহুম মা সালু, তারা যা চাইবে, যা চেয়েছে আমার কাছে, আমি সেটা তাদেরকে দান করলাম। একদিকে আল্লাহ বলেন যে আমি তাদের পাপ ক্ষমা করে দিলাম। 2, আমি তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। 3, আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করলাম। এই কথা বলতে বলতে ফেরেশতারা বলে যে আল্লাহ অমুক লোকটা এমনি এসেছে, ও সম্মেলনে আসেনি, এমনি এসে ঘুরতে ঘুরতে এসে বসে পড়েছে। তো আল্লাহ বলেন, আরে হুমুল কওম হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, আরে এমন একটা মাজলিস, এটা এমন একটা জায়গা, এখানে যেই আসুক সে আমার ক্ষমা, আমার দয়া, আমার রহমত থেকে বঞ্চিত হবে না। কি বুঝলেন? আপনি যদি এর মর্যাদাটা বুঝতেন, মনে করেন জায়গা কিছুই নাই, তবুও মনে করতেন একটু বসি, অন্তত ফজিলতটা নেই একটু। কেন? আপনি কি বুঝতে পেরেছেন হাদিসটা কি ধরনের হাদিস? সালাত পড়লে নেকি হয়, পাপ মাফ হয়, কিন্তু পাপগুলো যে নেকি হয় এরকম দলিল আছে? বুঝেননি কথাটা? সিয়াম পালন করলে পাপ মাফ হয়, নেকি হয়, যে পাপগুলো নেকিতে পরিণত হয়, এরকম শুনেছেন কথা? হজ করলে জান্নাত হয়, হজ করলে নেকি হয়, হজ করলে পাপ মাফ হয়ে যায়, যে পাপগুলো নেকিতে পরিণত হয়। এটা পেয়েছেন কখন আপনি? এমন একটা জায়গায় উপস্থিত হয়েছেন, সারা বছর যত পাপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল আমি আল্লাহ সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। এবার কি বুঝলেন বিষয়টা? বুঝেননি মনে হয়। নেকির কথা জানেন, নেকির কথা জানেন,
পাপ মাপের কথা জানেন। আর একটা আমল বলেন তো, যে পাপগুলো নেকি হয় কই? এমন একটা মজলিস, হ্যাঁ, ভুল স্বীকার করে ক্ষমা চাইলে আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত। যারা তওবা করে, যারা ঈমান আনে এবং সৎ আমল করে, ও আমিলা সালিহা, এবং সৎ আমল করে, আল্লাহ বলছেন যে রব্বুল আলামিন তাদের সমস্ত পাপকে, ভুলকে নেকিতে পরিণত করে দেন। কি বুঝলেন তাহলে? আপনাদের আমি যে হাদিসটা শোনালাম মনে থাকবে? যদি এই হাদিসটা মানুষ উপলব্ধি করত, আমার বিশ্বাস এই এলাকার মানুষ কেউ ঘরে থাকতো না, নারী পুরুষ সবাই কি অংশগ্রহণ করত। কিন্তু আপনারা তো প্রতিজ্ঞা করেছেন যে এই মাহফিলে আসা যাবে না, কারণ এই মাহফিল যারা করছে, যেমন হযরত সাহেবের ছেলে আলামিন আমেরিকায় গিয়ে ওর ঈমান নষ্ট করে ফেলেছে, তাই না? এই ধারণা, অতএব এদের সাথে মিশলে কি হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ধারণা মানুষের মধ্যে দেওয়ার কারণে বহু মানুষ আসেনি। তবে একজন বললেন যে সব বসে বসে শুনছে, যদি আল্লাহ তাদেরকে কবুল করে একসময় পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। গতবারের আগের বার আসছিলাম, এই যে আব্দুর রশিদ সাহেবের সাথে দেখা হয়েছিল, অনেক আপ্যায়ন করেছিলেন আমাদেরকে। এবারও এসে যে মঞ্চে পাবো এবং আজকের মাহফিলে যে তিনি প্রধান অতিথি, এটা তো ভাবিনি। আমি মনে করি যে ভালোটা অর্জন করতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। কি স্বীকার করতে হয়? ত্যাগ স্বীকার করতে হয়। ভালোটা খোঁজার জন্য সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু কত বছর ঘুরেছিলেন মনে আছে? সালমান ফারিসির বয়স আল্লাহ রাসূলের চেয়ে বেশি ছিল না কম ছিল? হ্যাঁ, কম ছিল। কত বেশি? ৩০০ বছর বয়স পেয়েছে যে মানুষটা। আল্লাহ রাসূলের বয়স কত ছিল? ৬৩ বছর মাত্র। সেই মানুষটা কত পাদ্রীর কাছে গেছে, কত পুরোহিতের কাছে গেছে, ঘুরতে 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 মক্কায় এসে তার দিনটা আল্লাহ রাসূলের কাছে বুঝে পেলেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনি ভাবতে পেরেছেন? আর তার বুদ্ধিমত্তা কত ছিল! আমি তার জীবনী বলবো না, শুধু এতটুকু বললাম, হকটা পেতে হলে পরিশ্রম করা লাগে। আর হকের পথ কণ্টক মুক্ত না, একবার ফ্রেশ না, কণ্টকাকীর্ণ, অনেক কিছু পাড়ি দিতে হয়, তারপরে পাওয়া যাবে। অত সহজ না। তো মানুষকে চিন্তা করার সুযোগ দেন। আপনারা তাদের নিয়ে কখনো নিন্দা করবেন না, তাদেরকে ঠাট্টা মশকরা করবেন না। আমি তো এখানে গাড়ি থেকে নেমেই দোয়া করেছি, আল্লাহ তুমি এই এলাকার মানুষকে হক বুঝার তৌফিক দান করো। আমি কি অন্যায় কাজ করেছি? আজকে তো দেখলাম যে সালাফি শব্দটা উল্লেখ করছে, আহলে হাদিস শব্দটা উল্লেখ করছে। গত বছর, আগের বছর এটাও তো উল্লেখ করা যায়নি। সেটা আমার ভালো মনে আছে, সেগুলো বলার দরকার নাই। ইনশাআল্লাহ আল্লাহর কাছে রহমত চাচ্ছি, আল্লাহ তুমি এই এলাকাটাকে কবুল করে নাও, আমিন। অতঃপর দোয়া করছি, আল্লাহ তুমি বাংলাদেশটাকে একবার নির্ভেজাল তাওহীদের এবং সালাফি মানহাজের
দেশ হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ কবুল করলে কেউ ঠেকাতে পারবে না। কে জানে যে আজকে আব্দুর রশিদ সাহেব থানায় গিয়ে বলবে যে প্রোগ্রাম করার দায়িত্ব আমি নিচ্ছি, আমি প্রোগ্রাম করাই দেব। হ্যাঁ বলেন দেখি, এটার ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। জিজ্ঞেস করেন। আমি ফোনে বললাম যে ভয়েস দিয়েছেন একটা, ফোন যখন দিলাম ধরলেন না আলামিন ভাই, তখন বুঝলাম যে প্রোগ্রাম হবে না, আর যোগাযোগও নাই 2 দিন থেকে। অবস্থা তাই 3টার সময় এসে কি একটা প্রোগ্রামের যদি অনুমতি পাওয়া যায়, প্রোগ্রামের প্রস্তুতি নেবে কি করে? বুঝেননি কথা? আহারে, এর পরেও তো প্রোগ্রামের প্রস্তুতি নেওয়ার পর তো বলেনি প্রোগ্রাম করা যাবে না। আমি ওসি সাহেবকে, এসপি সাহেবকে এবং এই এমপি সাহেব এলাকার, আমি তাদের জন্য স্পেশালি দোয়া করি রব্বুল আলামিন যেন তাদেরকে নেক হায়াত দান করেন এবং আল্লাহ যেন তাদেরকেও হকটা বোঝার সুযোগ করে দেন। আমিন। আপনারা যারা সহযোগিতা করেছেন আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি হকটা বোঝার তৌফিক দান করো, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের সদস্য বানিয়ে নাও। আমিন। ইনশাআল্লাহ। এই এলাকাতে আপনি কি মনে করেন বড় বড় আলেম আসে না? আমি তো কিছু জানি না, কিন্তু আরো শুনছে অনেক বড় বড় আলেম এখানে আসে। এমনি আসছে, তাদের একটা বরকত আছে না? এখানেই প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। এখান থেকে শুধু বাঞ্চার উপর না, ব্রাহ্মণবাড়িয়া পুরোটা আলোকিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমিন। আল্লাহ শিরিক, বেদাত এবং জাহেলিয়াতকে এই এলাকা থেকে তুমি বিদরিত করে দাও। আমিন। আপনি চেষ্টা করুন, একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ। আরে আপনারা তো অত কষ্ট পানিনি, যেটা আমি পরে বলবো। এই কিছু ছেলে এখানে কথা বলছে, আপনারা যারা কর্তৃপক্ষ আছে একটু থেমেছে, আলহামদুলিল্লাহ অনেকটা থামছে, আগে বেশি কথা বলছিল, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ঠিক হবে ইনশাআল্লাহ। এটাকে ক্লাস মনে করবেন। কি মনে করবেন? ক্লাস। আমি কিন্তু ওয়াজ করি না, একটা টপিকসের উপরে আমি ক্লাসের মতো কথা বলি, শুনবেন তো ইনশাআল্লাহ? যে কথা কয়েকটা বললাম আপনাদের মনে থাকবে। এই মাজলিসে অংশগ্রহণ করলে 1 নম্বর কি হয়? ভুলে গেছেন, পাপ মাফ হয়ে যায়। 2 নম্বর, পাপগুলো নেকিতে পরিণত হয়। 3 নম্বর, আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাই দান করবেন। 4 নম্বর, এই মজলিস থেকে কেউ নিরাশ হয়ে ফিরে যায় না। তাহলে ভুলবেন কোনোদিন এটা? এটাও কিন্তু আমলে চলে, এটাও কি আমলে চলে। এখন একটা বলবো একটা জিনিস, যখন আপনি উঠে যাবেন এখান থেকে, তখন বৈঠক শেষের দোয়াটা পড়ে উঠবেন। আপনার কাজ, মনে করেন যে 20 মিনিট পরে আপনার প্রয়োজন, চলে যাচ্ছেন, তখন বসা অবস্থায় দোয়াটা পড়বেন, শিখে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ক্বাবলা আইয়া কুমা, 1340 নম্বর হাদিস, শারহুস সুন্নাহর মধ্যে হাদিসটা এসেছে, সনদ সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটা যে মজলিস থেকে দাঁড়ানোর আগেই বলবে, তাহলে দাঁড়ানোর পরে বলাটা সুন্নাত না। কখন বলা সুন্নাত? এটাও শিখলেন আজকে। বসা অবস্থাতেই বলতে হবে। হাদিসের এবারত, মানে ক্বালা ক্বাবলা আইয়া কুমা, দাঁড়ানোর আগেই যে ব্যক্তি দোয়াটা পড়বে, যদি দাঁড়ানোর আগেই দোয়াটা পড়ে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এইটা পড়া মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত নেকি হয়েছে এখানে আসার কারণে যত নেকি হয়েছে, সে বাড়ি থেকে রওনা দিয়েছেন, এখানে অবস্থান করেছেন, সালাত পড়েছেন, যত নেকি হয়েছে, কুতিবা ফিরিক, সমস্ত নেকি খোদাই করে ফলকে লিপিবদ্ধ করা হবে। অতবি আমি তো হবে, এবং ওইটাকে
সিলগালা করা হবে, মোহরাঙ্কিত করে দেওয়া হবে। এটা লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নেকিগুলো আর নষ্ট হবে না। আপনি একটু ভেবে দেখেন, আল্লাহ বান্দার নেকিকে কত যত্ন করেন, খেয়াল করেছেন কি আপনি? যদি এটা আমলে সলে হয়, আল্লাহ এত যত্নে রাখেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ কত দয়ালু। নেকি করেছেন, নেকিটাকে ফেরেশতারা খোদাই করে লিখবেন, আবার ওইটাকে এমন ভাবে বাধাই করবেন, সিলগালা করবেন, কিয়ামত পর্যন্ত ওই মোড়ক আর নষ্ট হবে না, ওইভাবেই থাকবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নেকিকে যেভাবে সংরক্ষণ করেন, কিন্তু আমলে সলে না হয়ে যদি বিদআতি আমল হয়, এই নেকিগুলোকে কিয়ামতের মাঠে সব নষ্ট করে দিবেন। কি বুঝলেন? ৬৪৯১ নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন আমলে সলে যদি কেউ করে, আল্লাহ তাকে তাতে কত যত্ন করেন। আল্লাহ রাসূল বলেছেন, মান হাম্মা বি আমালিন ফায়ামালহা, কেউ যদি আমল করার ইচ্ছা করে, ফালাম ইয়ামালহা, কিন্তু আমলটা করতে পারল না। ইচ্ছা করেছিল আমি এই আমলটা করব, কিন্তু করতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ তার জন্য পূর্ণ নেকি লিপিবদ্ধ করে দেন। করতে পারেনি, শুধু ইচ্ছা করেছে করার, তাই নেকি হয়ে গেছে। আর যে ব্যক্তি আমল করার ইচ্ছা করেছে এবং করে ফেলেছে, ফাইয়া আমালহা, আমলটা করে ফেলেছে, কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা ৭০০ দিফিন ইলা আযআফিন কাসীরা। দেখেন আমলে সলের গুরুত্বটা। আল্লাহ ওই ব্যক্তির জন্য ১০ নেকি লেখেন, ১০কে চাইলে তিনি ৭০০ পর্যন্ত বৃদ্ধি করেন, ৭০০কে তিনি চাইলে অসংখ্য গুণে গুণান্বিত করেন। এবার কি বুঝলেন? মনে করেন কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে নাকি কত, এটা কিন্তু একবারে বর্ডার। কিন্তু কোরআনটা যদি কেউ আগ্রহের সাথে, অত্যন্ত যত্ন, ঈমানের সাথে, তাকওয়ার সাথে পড়ে, আল্লাহ ১০কে ৭০০ বাড়াতে পারেন। ৭০০কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করতে পারেন। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? আল্লাহর দয়া। একটা ছেলে পরীক্ষা দেয়, দিয়ে ১০০-র মধ্যে ৩০ পায়, ফেল করে। আবার ১০০-র মধ্যে পায় ৫০, ও সেকেন্ড ক্লাস পায়, থার্ড ক্লাস পায়। কোন ছেলে ১০০-র মধ্যে ৬০ পায়, কোন ছেলে ১০০-র মধ্যে ৮০ পায়, কোন ছেলে ১০০-র মধ্যে ৯০ পায়, ও জিপিএ 5 পাই। আপনি বুঝলেন কথা? অথচ কোশ্চিন একই, সাবজেক্ট একই, একই টিচার কোশ্চিন করেছে, খাতাও কিন্তু একই টিচার দেখবে, কিন্তু নাম্বারের তারতম্য কি জন্য? যে ৯০ পেল ১০০-র মধ্যে, ওর জন্য কোশ্চিনকে আলাদা করেছিল? না, আলাদা করেনি। একই কোশ্চিন, একই সাবজেক্ট, একই শিক্ষক, সমান উত্তর দিয়েছে। একজন ৬০, একজন ৮০, একজন ৯০ পেয়েছে, একজন ৫০, একজন ৩০ পেয়ে ফেল করেছে। এবার আপনি বলেন, ঠিক যে ব্যক্তি ইবাদতটাকে, আবার কেউ দেখবেন কোন ছেলে একবারে ১০০-র মধ্যে ১০০ পেয়েছে, পাই না? আচ্ছা, এটা নির্ধারিত। এটা কি নির্ধারিত? আর আল্লাহ কত দয়ালু, আপনি চিন্তা করেন। আল্লাহর কাছে নেকি অনির্ধারিত, এর কোন সীমা পরিসীমা নেই। আল্লাহ যাকে ঢেলে দিতে পারে। মানুষ যা করে আল্লাহর সাথে তার তুলনা চলে না। আপনি বোঝার চেষ্টা করেন আমলে সলের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ বৃদ্ধি করতেই থাকেন অসংখ্য, ইলা আযাফিন কাসীরা। যখন আল্লাহ রাসূল বললেন, তখন আর কোনো সীমা থাকলো না। এবার চলেন
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর দিদার কামনা করে, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আল্লাহর দিদার কামনা করে, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য আমলে সালেহ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদত করতে গিয়ে যেন অন্য কাউকে শরীক না করে। দেখেন, আমলে সালেহ কাকে বলে এটাকে বুঝতে হবে না? এটাকে বুঝতে হবে। সোজাসুজি বলবেন, দলিল ভিত্তিক, সহি দলিল ভিত্তিক আমলকে আমলে সালেহ বলে, আর দলিল বিহীন আমলকে বেদাতি আমল বলে। কথা বুঝতে পারলেন? কারণ শরীয়ত পূর্ণ করে গেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজেই বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা মাইদা 3 নম্বর আয়াত। তা আল্লাহ ইসলামকে পূর্ণ করে দিয়েছেন, এর মধ্যে নতুন করে কোনো আমল বানানোর সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটা যদি আপনি বুঝেন, তাহলে অবশিষ্ট বহু আপনার কাছে প্রমাণিত হবে এগুলো কোনো দলিল নেই। দলিল বিহীন কোনো আমল আপনি করতে পারবেন না, কোনো সুযোগই নেই। তাহলে আমলে সলে বলা হয় ওই আমল যেই আমলের সহি দলিল আছে, আর দলিল না পেলে ওই আমল করবেন না। কথা বোঝা গেছে? আপনাকে একটা ছোট্ট আমল বোঝাবো আপনাকে। দেখেন, আমার দিকে তাকান। আমি সালাম দিলাম, হাত দেন তো, আসসালামু আলাইকুম। উনি বলবেন কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের পর্ব শেষ। এটাই যেভাবে বললাম এইভাবেই। দেখেন, এইভাবে যদি কেউ মুসাফা করে, আবু দাউদের 5212 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। দুইজন মুসলিম ব্যক্তি যখন মুলাকাত করে এবং মুসাফা করে, তখন দুইজন পৃথক হওয়ার আগেই উভয়ের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। আর একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 245 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে আসছে, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ওয়া সাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদি, দেখেন হাদিসটা শুনেন, তাকে সালাম দেয় এবং তার এক হাত ধরে। কয় হাত? ওয়া আখাযা বিয়াদি। যে আরবি বুঝে সে বুঝবে যে আখাযা বিয়াদি যদি 2 হাত হয়, তাহলে শব্দটা হলো আখাযা বিয়াদাইহি হতো, যেটা আরবি বুঝে। আল্লাহ রাসূল বলছেন ওয়া সাফাহা, অথবা মুসাফা করে, ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার। তো উভয়ের পাপ অনুরূপভাবে ঝরে যায় যেভাবে গাছের পাতা শীতকালে ঝরে যায়। কি বুঝলেন? তো এটা হলো মুসাফা, ফজিলত। এবার দেখাই, এবার হাত দেন। এই যে আরেকটা হাত দিলাম, আরেকটা দেন। আপনি দিলেন তো এক। এবার পড়ছে কি? নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু। পড়ছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। শেষ হলো যখন, তখন কি? বুকে। তারপরে কি? তারপরে বলছে যে দোয়া করেন, বলছে ফি আমানিল্লাহ। এবার বলেন তো, নেকি পাপ কি কমছে না বাড়ছে? বাড়ছে। এখন আর পাপ কমবে না, কি হবে? বাড়বে।
কারণ এইভাবে দুই হাতে মুসাফাহার কোনো দলিল নেই। নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লাকুম এই কথা বলারও কোনো দলিল নাই। বুকে হাত দেওয়ার দলিল তো নাই, মুখে চুমু মারারও কোনো দলিল নাই। আপনি বুঝেননি মনের কথাটা। এরপরে বললাম ফিয়ামানিল্লাহ, এই কথা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি বলতে পারেন হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুক, অথবা বললেন চলে যাচ্ছে বিদায় নিচ্ছে, বললেন আস্তাউদিউকাল্লাহ, তোমাকে আমি আল্লাহর কাছে সঁপে দিলাম। হাদিসে আছে। রাগ করলেন আপনারা? রাগ করারই কথা। আমলে সলে বুঝাতে গেলে অনেকেই মেনে নিতে পারে না। বলে কি তদন্তও করবে না, তদন্তও করবে না, মেনেও নিবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনি বুঝেননি ছোট্ট একটা আমলে এত ফজিলত। আবার হাত দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই কয় সেকেন্ড লাগলো, কয় মিনিট লাগলো? 2 থেকে 1.5 সেকেন্ড লাগবে। এতটুকু মুসাফা করার কারণে এত ফজিলত শরীয়তে আসছে, কিন্তু ইবলিস শয়তানরা সহ্য করতে পারে না। ও যেন নেকি নিয়ে না যেতে পারে। যত ভুয়া আমল, যত বেদাতি আমল, এগুলো সব আবিষ্কার করেছে মিস্টার ইবলিস, ইবলিস শয়তান। অবশ্যই মনে রাখবেন কথাটা, ইবলিস শয়তান। আমি দলিল দিচ্ছি, সূরা আনাম 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত খুলবেন। আল্লাহ বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, কিভাবে ইবলিস মিথ্যা কথা ছড়ায়। একবারে সহিহ বুখারী 3210 নম্বর হাদিস, 4701 নম্বর হাদিস, আপনি খুললেই পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ইন্নাল মালাইকাতা তানজিলু ফিল আনান আই ফিস সাহাব, ফেরেশতারা মেঘের মধ্যে তারা তাসকুরুল আমরা, তারা আলোচনা করে, একসঙ্গে আলোচনা করে। ফাতাস্তারিকু শায়াতিন, শয়তান তাদের কথা চুরি করে। কি করে? চুরি করে। কিভাবে উঠে জানেন? একজনের ঘাড়ে পরে আরেকজন উঠে, উঠতে উঠতে একবারে ফেরেশতাদের কাছাকাছি চলে যায়। যখন বুঝতে পারে তখন কি মারে? উল্কি মারে, পড়ে না? হাদিসে এইভাবে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতুহিহি ইলাল কুহান, ওই একটা কথা শুনেছে, ওইটা এসে গণকদের কাছে দেয়। গণক কারা? গণক বুঝেন না তাই না? আপনার ইমামও গণক, খেয়াল করেননি আপনি? ফাতুহিহি ইলাল কুহান ফাতাখতালিফু, আরেকটা আসছে ওয়াতাকযিবু মাহা মিয়াতা কাসবাতিন, আরেকটা হাদিস আও আকসারা মিনহা। আয়হা, কি আশ্চর্য! শুনলো একটা কথা, আর এর সাথে ইবলিসরা যোগ করলো আরো 100টা। তাহলে কয়টা হলো? 101টা হলো। তাহলে ওহি করলো 101টা, এর মধ্যে সত্য কয়টা, মিথ্যা কয়টা? একটা সত্য আর বাকি 100টা মিথ্যা। এবার কি বুঝতে পারছেন আপনারা বিষয়টা? আল্লাহ বলছেন, শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ, মানুষের মধ্যে থেকে শয়তান আছে, জিনের মধ্যে থেকে শয়তান আছে, একে অপরের কি করে? তথ্য দেয়। তথ্য দেয়, বুঝেন তো? শয়তান এর উপরে ওহী করে, এ ওকে বলে দেয় যে আগামীকাল কিন্তু এইরকম নাজিল করা লাগবে। বুঝতেন কথা? ও তো মানুষ তার উঠতে পারে না, ওর বন্ধু আছে কে? ইবলিস শয়তান। আরে ভাই, আল্লাহ বলছেন, এটা আমার কথা নাকি? তাহলে কিভাবে লেনদেন হয় খেয়াল করেছেন আপনারা? ও, খেয়াল করেননি। আমি হাদিস অনুবাদ করলে আমার দোষ হয়। আল্লাহ রাসূল বলেছেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মানাজাবাহুম ইলাইহা কাদাফুহু ফিহা। সহিহ বুখারী হাদিস 87 নম্বর হাদিস খুলেন, 7050 নম্বর হাদিস খুলেন। আল্লাহ রাসূল বলছেন যে বহু দায়ী, বহু আলেম জাহান্নামের দরজায় দাঁড়ায় আছে। দাঁড়ায় বলছে,
এইদিকে আসো জান্নাত দিব। আসেই কোথায় ওরা? জাহান্নামের দরজায়। ওরা জান্নাত দিতে পারবে? এটা ধোঁকা। এটা কি ধোঁকা? দোয়া তো বহু দায়ী বহু আলেম জাহান্নামের দরজায় আছে, এসে ডাকছে এদিকে আসো জান্নাত দেব। আল্লাহ রাসূল বলেন মান আজাবাহুম ইলাইহা ফাদাফুহু ফিহা, তাদের ডাকে যেই সাড়া দেবে তাকে ধরে জাহান্নামে আছাড় মারবে। যা, আল্লাহ রাসূল বলেন। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুযায়ফা বলছেন সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তাদের পরিচয় বলুন। এই আশ্চর্য, আমাদের ডেকে নিয়ে জাহান্নামে দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আরে এরা হলো আমাদের মতনই চামড়ার মানুষ এবং আমাদের মতোই কথা বলবে। চিন্তা করেন, মানুষ চামড়ার, কথা বলবে রাসূলের মতো। আল্লাহ রাসূল বলছেন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানিল ইনস, দেখতে মানুষের মতো কিন্তু ভিতরটা কিসের? শয়তানের। এটা কি আমার হাদিস বললাম না রাসূলের? এইটা আপনি বুঝেন না কেন? এটা আপনাকে বুঝতে হবে। আলেম যাচাই করার জন্য দুইটাতে পানি আছে। কি আছে? দুইটাতে পানি আছে। কোনটাতে কতটুকু বলেন তো দেখি। এবার দেখেন, দুইটাতে পানি আছে সমান। ডানেরটা কম, তাই না? বাম হাতেরটা বেশি। দেখেন ধরাটা কি খাওয়া খাইলেন। এবার দেখেন তো, হ্যাঁ এবার দেখেন। তাহলে এই তাজা চোখে দেখে দেখছেন, এখানে ভুল করতেছেন। যে কোরআন হাদিস কিছু জানে তার কি অবস্থা? এখানে দেখে বলছে দুইটাতে সমান পানি আছে। মানে আমিও খেয়াল করেছি এই বোতলটা ভর্তি, এই বোতলটা ঢাকা আছে, আপনি বুঝবেন না। হ্যাঁ, এই জন্য এটা হাতে নিয়েছি। এটা দুইটাই বুঝবেন, তাই না? শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ডাইরেক্ট চোখে দেখেই আপনি ভুল বলবেন, তাই না? যখনই উল্টা করেছি তখন বুঝতে পেরেছেন। ঠিক? ও বাজারে হাঁড়ি কিনতে যায়, মারেন থাপ্পড়ে ভাবে। হাঁড়ির দাম কত? 15 টাকা। আর একটা শরীয়তের দাম কত? পৃথিবীর কোনো কিছু বিক্রি করে একটা শরীয়ত কিনা যাবে? কোনো এই নাদান বলে যে এইটা দেখাতে পারলে আমি 10 লাখ টাকা দেব। বেকুব কাকে বলে? 10 লাখ টাকা দলিল কিনতে পারা যায়? 10 কোটি কেন, সারা পৃথিবী বিক্রি করলে কোনোদিন শরীয়তের একটা জিনিস কিনা যাবে না। বলে কি করে? আমরা চ্যালেঞ্জ দিতে চাই টাকার, আমরা চ্যালেঞ্জ দিই দলিলের। কিসের? দলিলের চ্যালেঞ্জ দিতে। আর চাই আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসে একটু জায়গা দিও আল্লাহ, আর কিছু চাই না তোমার কাছে, আর কিছু চাই না। বুঝলেন কথা? তা আপনি কেন যাচাই করেন না তাকে? যখন আপনি বললেন দুইটাতে সমান পানি আছে, হ্যাঁ, তখন কাঠটা সঠিক হবে। এখন যাচাই করবেন কি দিয়ে? কি দিয়ে? নিজেই তো যাচাই করতে পারলেন। দাড়ি পাল্লা না আসলে যাচাই নিজেই কি করলেন? এই দেখেন উল্টা দিয়েছে, যাচাই নিজেই করে ফেললেন। এত কম বাড়া তাও কি ভুল হবে আপনার? যেখানে দলিল পাওয়া যাচ্ছে না। সহজ হলো ভাতের পাতিলে ভাত সবগুলো ফুটেছে কিনা এটা দেখে না। কয়টা দেখে? একটা। হুজুরকে আপনি যাচাই করেন 2-1টা দিয়ে, তাহলে বুঝতে পারবেন আপনি এর মধ্যে কি আছে। আর কি মুফতি না মূর্তি ক্লিয়ার হয়ে যাবে। বুঝেননি কথা? মুফতি না মূর্তি কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। আমি তো বলি এই যে ফেসবুক নাকি বলে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে এত লাফালাফি দৌড়াদৌড়ি করে, কিন্তু আজ পর্যন্ত দলিল খুঁজে পাওয়া গেল না যে মুসাফার পরে বুকে হাত দিতে হয়। দলিল কোথায় আছে? দিতে পেরেছে কোনদিন? দলিল আল্লাহ রাসূল বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। 1718 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি কোনো আমল করে লাইসা আলাইহি আমরুনা, সেই আমলটি করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, আমাদের পক্ষ থেকে দেইনি, ফাহুয়া রাদ, ওইটা প্রত্যাখ্যাত, ওই ব্যক্তি প্রত্যাখ্যাত। কেউ কোনো আমল নিজে জন্ম দিতে পারবে না। নিজে বাচ্চা পাড়া যায় না আমল।
শরীয়ত এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা, আপনি যদি একটা আমল তৈরি করতেই পারেন, তাহলে নবী আসার কি দরকার ছিল? বুঝেননি কথা? কি দরকার ছিল? জিবরিল আমিন নামার কি দরকার ছিল? বুঝছেন কি? কোরআন নাজিল হওয়ার কি দরকার ছিল? হাদিস নাজিল হওয়ার কি দরকার ছিল? যদি আপনি তৈরি করতে পারেন, যে ওযুর দোয়া তৈরি করেছেন, ওযু করার দোয়া, ওযুখানা লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন, আল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন, আল কুফরু যুলমাতুন। আপনার হায়াত পর্যন্ত গ্যারান্টি থাকলো, আপনার বাচ্চার হায়াত পর্যন্ত গ্যারান্টি থাকলো, আপনার নাতি পর্যন্ত গ্যারান্টি থাকলো, তার নাতি পর্যন্ত গ্যারান্টি থাকলো, কিয়ামত পর্যন্ত। আপনি দেখান তো থেকে ওযুর দোয়া এটা হাদিসে আছে, আপনি তৈরি করলেন কেন? গতকালকে সহিহ বুখারী পড়াচ্ছিলাম, গতকালকে সহিহ বুখারী পড়াতে গিয়ে ওই হাদিসটা আসছে যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, ছাত্রদের বুঝাচ্ছিলাম, এই হাদিসটা বোঝাতে ঘন্টা শেষ হয়ে গেছে। যে আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন যে তুমি বলো ঘুমানোর দোয়া, আমানতু বি নাবিয়িকা আল্লাযী আরসালতা, বলো আমি ঈমান এনেছি আপনার নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। এটা আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন, খেয়াল করেন। এবার বারা ইবনে আযিব একটু মর্যাদা বাড়াতে চেয়েছেন, আল্লাহ রাসূলের কি বাড়াতে চেয়েছেন? মর্যাদা বাড়াতে চেয়েছেন। বলছেন, বারা ইবনে আযিব বলছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আমানতু বি রাসূলিকা আল্লাযী আরসালতা, বেশি কিছু বাড়ায়নি, শুধু একটা শব্দ, কি একটা, নবীর জায়গায় কি বসাইছে? রাসূল বসাইছে। নবীর জায়গায় কি বসাইছে? রাসূল বসাইছে। আমানতু বি নাবিয়িকা বলেছেন আল্লাহ রাসূল, আর বারা ইবনে আযিব যোগ করেছে বি রাসূলিকা। আচ্ছা, নবী বড় না রাসূল বড়? হ্যাঁ, প্রত্যেক রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী কি রাসূল না। তো রাসূল শব্দটা বাড়ায়া আল্লাহ নবীর মর্যাদা কমালেন না বাড়ালেন? বাড়াইছেন। তাহলে শব্দটা মানানসই, শব্দটা কি মানানসই, রাসূলের মর্যাদা বৃদ্ধি পেল। যাহা বলেছেন আমানতু বি রাসূলিকা আল্লাযী আরসালতা, বারা ইবনে আযিব বলছেন তিরমিজির হাদিস, ফাতওয়ানা আলা সাদরি বিয়াদিহি, আল্লাহ রাসূল আমার বুকে মারলেন একটা ঘুষি। বুঝাই, বলো আমানতু বি নাবিয়িকা আল্লাযী আরসালতা, যেটা আল্লাহ শিখায় দিয়েছেন ওইটাই বলতে হবে। আরে আল্লাহর নবীর এখতিয়ারই না। দেখেন দোয়াটা ঠিকই আছে, দোয়ার মধ্যে শুধু নবীর জায়গায় কি বসাছেন? রাসূল বসাছেন। ঘুষি একটা খাইছেন কে? বারা ইবনে আযিব, এত বড় সাহাবী, তাই মেনে নিলেন না। আর আপনি বিসমিল্লাহর জায়গায় ওযুর শুরুতে বলবেন কি? বিসমিল্লাহ। কিন্তু এই জায়গায় আপনি এত কিছু বাড়ালেন রে ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। দলিল কই? আল্লাহ রাসূল একটা পছন্দ হয়নি আপনার, তাই না? পছন্দ হয়নি, দলিলবিহীন কোন আমল চলে না। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক হলো। আল্লাহ, আল্লাহর বন্ধু কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তিনি বলছেন লাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতা'না মিনহু ওয়াতিন। এই বিশ্ববাসী শুনে রাখো, যদি নিজে কিছু কথা তৈরি করত, বানাইতো, যদি কিছু কথা তাকাওয়ালা নিজে যদি বানাইতো, আমি তাকে ধরে ফেলতাম, সুম্মা লা কাতা'না মিনহু ওয়াতিন, আমি জবাই করে একবার গলার থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দিতাম। নেন এবার কোরআনের আয়াত সূরা হাক্কা ৪০, ৪৫, ৪৬ নম্বর আয়াত। আপনি যাবেন কোথায়? যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এইভাবে ধমকটা দেন, তা আমাদের কি হবে রে ভাই? আমাদের কি হবে? এই যে আমরা যা ইচ্ছা তাই যে শরীয়তে বানায় চলেছি, বাড়ায় চলেছি ইচ্ছা মতো, আমাদের কি হবে? এগুলো আমলে চলে না, এটা একটু ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, শরীয়তের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি যতক্ষণ ওহী নাজিল না হয়েছে।
আপনাদের আরো একটা ছোট্ট কথা বলি, হয়তো এই আমলটা কেউ করেনি না। 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, ভালো করে শুনেন তো, আপনাদের তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন। ওযু করার সময় মুখমণ্ডল ধৌত করে এইভাবে এক চুল্লু পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন, দিয়ে কি করছেন? খিলাল করছেন। কি করে? এক চুল্লু পানি নিয়ে। ওযু করেন আপনারা, কিন্তু এই সুন্নাতটা আমল করেন না। সত্য কথা বলবেন, কে কে আছেন এরকম? সত্যটা বলেন তো দেখি, হাত তোলেন তো দেখি। দেখেন, এই আমলটা অনেকে করেন না, কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। অনেকেই জানে না সুন্নাতটা, ভালো করে শোনেন। তো হাদিসের ইবারত থেকে বোঝা যাচ্ছে যে এইভাবে আল্লাহ রাসূল দিচ্ছেন, তো সাহাবীরা, আবার শুনুন, ভুল বুঝবেন না, মুখ ধৌত করলেন কয়বার? একবার। ধোয়ার পরে আলাদা করে পানি নিয়ে কোথায় দিলেন? দাড়ির নিচে দিয়ে দাড়ি কি করছেন? খিলাল করছেন, দাড়ি খিলাল করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেওয়া দেখে সাহাবীরা ভাব, হাদিসের ভাব, যে এইভাবে পানি দেওয়ার কি দরকার, কি কাজে লাগবে এটা? আল্লাহ রাসূল বলছেন, হাকাদা আমারনি রব্বি আযজা ওয়া জাল। ও সাহাবীরা, এইভাবে এক চুল্লু পানি দাড়ির নিচে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। তাহলে এক চুল্লু পানি দাড়ির নিচে দিবেন আল্লাহর নবী নিজে নিজে, এটার সুযোগ নাই। বুঝেছেন শরীয়ত কাকে বলে? আপনি কি বুঝেছেন? 185 নম্বর হাদিস। আপনার বিরক্ত হচ্ছেন আমার উপরে? শুনেন, এক সাহাবী, আমরা তো মূর্খ, সাহাবেরা তো শিক্ষিত মানুষ ছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসেছেন। আসার পরে বলছেন যে, আচ্ছা আল্লাহ রাসূল বেতের পড়তেন কখন? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিচ্ছেন যে, কখনো রাতের প্রথম দিকে পড়তেন, কখনো রাতের শেষের দিকে পড়তেন। তখন সাহাবী বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিল আমরি সাআ। আল্লাহর, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহর সমস্ত প্রশংসা যিনি এই আমলটার মধ্যে স্বাধীনতা রেখেছেন। কি রাখছেন? স্বাধীনতা। মানে আমি আগেও পড়তে পারি, রাতের প্রথমে পড়তে পারি, শেষেও পড়তে পারি। আচ্ছা, এর দ্বারা কি বুঝলেন? আমল করেছেন আল্লাহ রাসূল, প্রশংসা করলেন কার? মানে বেতের সালাত যে কখনো আল্লাহ রাসূল রাতের শুরুর দিকে পড়েছেন, এবং শেষে পড়েছেন, এইটাও কার নির্দেশ? আল্লাহ। আল্লাহ রাসূলের ক্ষমতা নাই। কি বুঝলেন আপনি তাহলে? দ্বিতীয় প্রশ্ন করলেন, আচ্ছা কেরাত আল্লাহ রাসূল কি জোরে পড়তেন না আস্তে পড়তেন? তখন আবার বলছেন, দেখো, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কখনো তিনি জোরে পড়তেন, কখনো আস্তে পড়তেন, মানে মাঝামাঝি। এবার বুঝতে পারছেন তো? তখন সাহাবী বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিল আমরি সাআ। আল্লাহর সমস্ত প্রশংসা যিনি এই আমলের মধ্যে কি রাখছেন? স্বাধীনতা রাখছেন। আপনি কি বুঝছেন কথাটা? মানে কখনো যে জোরে পড়েছেন, কখনো আস্তে পড়েছেন, এটাও কার হুকুম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাও, কেরাত যে জোরে আস্তে পড়বে এইটারও স্বাধীনতা আল্লাহ নবীর না, কার এটা? আল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। আর আপনারা, একজন বলছে, একজন মুরব্বীকে বলছে যে, মুরব্বী ওযুর সময় যে দোয়াটা পড়লেন আপনি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, এ তো জাল দোয়া, এ তো কোনো দলিল নেই। তো মুরব্বী বলছে যে, এত বড় দোয়া জাল? বুঝেননি কথা? হ্যাঁ, এত বড় দোয়া জাল, মানে বড় দোয়া জাল হয় না। যার দলিল নাই সেটা কি? জাল। আরে ভাই, যদি যদি জাল হাদিস থাকতো তাও বলতাম যে হাদিসটা জাল, কিন্তু এর মর্মে কোনো কি জাল হাদিসও নেই। আপনি খেয়াল করেছেন কথাটা? শোনেন তাহলে। তাহলে এইটা সৎ আমল হলো কি করে? এখানে ইবলিস বুতাম আটকা রাখছে, তুই ওযু করা শুরু কর, তোর আমলের গোষ্ঠী থাকবে না। আর ওযু করার যে নেকি, ওযু করার নেকি বুঝেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 832 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, ভালো করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন সারাফা মিন খতিয়াতিহি কাহায়াতি ইয়াউম ওয়ালাদাত উম্মু। রাসূল বলছেন, কোন মুমিন যখন ওযু শেষ করে, কোন মুমিন যখন ওযু শেষ করে, তখন সে তার পাপ থেকে অনুরূপ পবিত্র হয়ে যায়, মুক্ত হয়ে যায়, যেন ওই দিন তার মা তাকে জন্মদান করেছে। যেদিন জন্মদান করেছে মা, সেদিন পাপ ছিল আপনার? ঠিক ওযু করলে একজন ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। এই ফজিলতকে নষ্ট করার জন্য ইবলিস এই জায়গায় বসা রাখছে কি? পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা বুঝেন তো? হাই হাই, শয়তান ইবলিস চায় আমি আত্মহত্যা করে হলেও নেকি ঠেকাবো না। ইবলিস চাই আপনি নেকি কোথায় যায়? উপরে যায় না? কোরআন আয়াত তো আসছে, তাই না? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। আল্লাহ বলেছেন সূরা ফাতির 10 নম্বর আয়াত, উঠে যায় কোথায়? আল্লাহর কাছে উঠে পবিত্র কথা, আমলে সালেহ যেটা, সেইটা উঠে। বিদআতি আমল কোনোদিনই আল্লাহর কাছে যাবে? যেহেতু সৎ আমল করে ফেলেছেন, উপরে উঠে যাবে। ইবলিস মারি দেবে, এটা থামতে উঠাচ্ছে, ওখানে বসায় রাখছে। ওযু করা হয়ে গেছে, এক মুরব্বী বলছে, ওযু করে ভাবে আঙ্গুল তুলে বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি বলছি, চাচা এটা কি পড়েন? বলছে যে এটা ওযুর পরের দোয়া। ওযুর পরের দোয়া এটা? তো আমাকে বলছে যে কেন আপনি জানেন না? সূরা কদর যদি ওযুর পরে একবার পড়ে, সিদ্দিকদের সাথে কিয়ামতের মাঠে উঠবে, আর যদি 2 বার পড়ে তা শহীদদের সাথে উঠবে, আর 3 বার পড়লে নবীদের সাথে উঠবে। আমি বললাম, চাচা এই হাদিস তো জাল। তো বলছে যে জাল হোক, হাদিস তো, একে বোঝানো যাবে না। কি সুন্দর কথা! আরে জাল হোক, হাদিস তো। লা ইলাহা ইল্লাল্লাহ। কি দিয়ে বুঝাবেন? এই জাল কথা সেট করে রাখছে ওই জায়গাতে। আপনি আশ্চর্য হবেন। আপনি তদন্ত করেন সব বিষয়ে। বাজারে যখন তেল কিনতে যান, তখন তদন্ত করেন কোন দোকানের সরিষার তেল ভালো দেয়। দেখেন না আপনি? ভালো করে দেখেন। এই তেল কিনলেও জান্নাতে যাবেন গ্যারেন্টি নাই, না কিনলেও গ্যারেন্টি নাই। কিন্তু যে আমলটা করছেন, এই আমলের গ্যারেন্টি থাকতে হবে আমি কোথায় যাব? জান্নাতে যাব। কোনো গ্যারেন্টি নাই। একটা গ্লাস কিনবেন আপনি, তাই টুকা মারেন, ফাটা কিনা, তাই না? কি করেন? এই গ্লাস পানি না খেলেও আপনি যদি এমনি প্লেটে ঢেলে পানি খান তবুও চলবে। গ্লাস যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে গ্যারেন্টি আছে? আপনি একটু তদন্ত করলেন না কেন? হ্যাঁ, গাড়ির একটা চাকা কিনবেন, তাই বলেন যে এই টায়ারটা কি ভালো সাইকেলের? হাই হাই, সব বিষয়ে তদন্ত করেন। দেখেন, মোবাইল কিনতে গেছেন, সেট কিনতে গিয়ে আগে সেটের মধ্যে সিমটা ঢোকান, ঢোকা ফোন দেন, দেখ শোনা যায় কিনা দেখো তো। চেক করেন না আপনি? সেট কিনেছেন আর চেক করেননি, রেকর্ড আছে এরকম? কোনো রেকর্ড নাই। ও, সিমটা চালু হলো কিনা এটাও দেখেন আপনি। এটা কোনো জান্নাতের গ্যারেন্টি না। জান্নাতের গ্যারেন্টি? যেটা আমল করছেন আপনি, সেটা কিসের? জান্নাতের গ্যারেন্টি। তদন্ত করলেন না কেন আপনি? কেন ভাবলেন না আপনি? আর কি জবাব আপনার মধ্যে আছে? যখন বলে গেলাম তখন আপনি বললেন, আরে বাপ দাদা যা করেছে তাই করব। আচ্ছা, তাই যদি হয়, আপনার বাপ যে জমি ভোগ করেছে, জমি বুঝেন তো? ধান হয়তো 6 মণ। কয় মণ? 6 মণ। এখন ওই জমিতে ধান হচ্ছে 60 মণ। কয় মণ? 60 মণ। তাহলে বুঝেন, তাহলে আপনার বাপ খেয়েছে এই জমির ধান মাত্র 6 মণ। এই 54 মণ ধান খাওয়া আপনার জন্য হারাম। এটা মসজিদে দান করে দেবেন আপনি। আর বলবেন, বাপ এই জমির ধান 6 মণের বেশি খাইনি, আমিও খাবো না। ফতো মেনে নিতে পারবেন না? এখানে যাতে মাতাল তালে ঠিক। মাতালগিরি করার জায়গা পান না আপনি? এখানে বলছেন কেন আপনি? আমি খুতবা দিচ্ছি ঢাকায়, এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এসে মাস্টার্সে পড়ে, বলছে যে আমার সিনিয়র আমাকে বলছে যে তুমি
এই যে খুতবাটা বিশৃঙ্খলা তৈরি করো বিভিন্ন বিষয়। আমি বললাম আচ্ছা যা সমাজে চলছে তাই চলুক না কেন, আমাকে বলছে। আমি বললাম যে তাই ভালোই চলুক তাহলে, আর যেগুলো চলছে নতুন হয়েছে এগুলো চলছে কেন তাহলে? বুঝেননি কথা? আমি একটা হাদিস বলে আপনার নতুন মনে হলো, আর নতুন কাজ যে অনেকগুলো করছেন। আমি বললাম বিয়ে করেননি? হ্যাঁ করেছি। তো এবার ম্যারেজ ডে পালন করেছেন? ম্যারেজ ডে বুঝেন তো, যে পালন করেছি তো। আমি বললাম আপনার দাদাকে জিজ্ঞেস করে দিন তো জীবনে ম্যারেজ ডে চিনতো কিনা। বুঝেননি কথা? দাদা কোত্থেকে জানবে, তা আপনি কোত্থেকে জানলেন? এখনই বললেন যে নতুন নতুন তৈরি করার কি দরকার? ম্যারেজ ডে তৈরি করেছেন, তারপরে কি বার্থডে তৈরি করেছেন। সি সি সি, তো এটা করা যাবে না। বলে তো যেগুলো তোমার পজিটিভ সেগুলো করা যাবে, নেগেটিভ সেগুলো করা যাবে না। বাচ্চা কয়টা হয়েছে? যে একটা ছেলে হয়েছে। কয় বছর বয়স? 7 বছর। তাহলে নিঃসন্দেহে নুনু কাটছেন। নুনু বুঝেন তো আপনারা? নুনু মানে বাচ্চা ছেলে না কিন্তু। ওই দেখুন ভলিউম বলেছে, বুঝছেন? আপনার এলাকায় মানে টর্চ লাইট বলেন মনে হয় নাকি? হ্যাঁ। আমি বললাম যে সুন্নাত দিয়েছেন, খাতনা করেছেন? তখন বলছে হ্যাঁ করেছি। অনুষ্ঠান করেননি? হ্যাঁ বিশাল অনুষ্ঠান, অনেক খরচ হয়েছে। আপনি দাদিকে জিজ্ঞেস করেন আপনার বাপের সুন্নাত দেওয়ার সময় অনুষ্ঠান করেছিল কিনা। তখন ছিল? তখন কোত্থেকে আসলো? আরে একটা মেয়ের নাক ফোড়াবে তাই অনুষ্ঠান করে না? নাক ফোড়ানো অনুষ্ঠান, কান ফোড়ানো অনুষ্ঠান আগে ছিল। সব জাহেলিয়াত চালু করে এইগুলোকে জায়েজ বলছে, আর শরীয়তের মধ্যে ঢুকে পড়েছে ইবলিসি আমল। তার বিরুদ্ধে বললে গায়ে চুলকানি ধরে, তাই না? ইবলিসি আমল শরীয়তের মধ্যে ঢুকানো হারাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলের আদর্শ ছাড়া কোন ইবলিসি আদর্শ চলবে না মুসলমানদের মধ্যে। এটা তুমি বুঝতে না কেন? কেন তৈরি করতে হবে? আর কত মোটা মোটা কথা, বুঝছেন? মোটা মোটা কথা মানে কি? এমন কথা বলবে, আরে বাপ দাদা জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব। কি পাগলামি বলেন তো দেখি। হ্যাঁ, কেমন কথা বলছে বন্ধুরা। এই কথাগুলো আপনারা বলবেন যে সব আলেম করছে। আলেমের ফতোয়া কিন্তু দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে, তাই না? আমি করলে দোষ, আমি করলে দোষ মানে সব আলেমকে যাচাই করলেন না কেন? তাহলে ঠিক আছে, মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। সংখ্যা যেদিকে ভালো, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তাই অধিকাংশ মেয়ে ন্যাংটা এখন, সবাই ন্যাংটা হোক, ওরাই তো ভালো। তাহলে ওয়াজ করার কি দরকার? ইমাম উদ্দিন যে পানিট করা করে গেল ন্যাংটা মহিলাদেরকে করেনি? আমি তো একটু শুনেছি ওয়াজ। এই বেহায়া উলঙ্গ মহিলাদেরকে যেভাবে বলার কি দরকার ছিল? সবাই যেহেতু ন্যাংটা, যারা বুরকা পরেছে তারাও ন্যাংটা হওয়া উচিত। মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। এটা বুদ্ধি আছে তোমার মধ্যে। বাংলাদেশ অধিকাংশ মানুষ হলো হারামখোর। কোন অফিসে যাবে যে হারাম খায় না? সব হারামখোর। তাহলে যারা হালাল খায় তাদেরকেও বলেন তোমরা খারাপ, অর্থাৎ তোমরাও হারাম খাওয়া শুরু করো। সব জায়গা মেজরিটির ব্যাপারে আপনি বলবেন সব খারাপ, আর শরীয়তের ক্ষেত্রে এসে আপনি পট করে বলবেন সব আলেম করছে, আর তোমরা 2-4 জন শুধু কি করো? বিরোধিতা করো। বুঝছেন? এটাকে জাতে মাতাল তালে ঠিক বললাম না? এটা হলো আপনার শয়তানি যুক্তি। শুধু শরীয়ত মানবেন না, এটাই হলো যুক্তি। আপনাকে ব্রেন খুলতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর প্রথম বাক্য ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহ আল্লাহু আকবার মারি দিলাম। যখন আপনি কবরে যাবেন, ইমাম কবরে যাবে? কেন যাবে না? ফোন করবে তখন, তাই না? যেতে তো ফোন করবে, এই ও আমার মুরিদ, তাই বলবে, তাই না? আরে ভাই, ওয়াজ শুনেছেন আপনার জীবনে? ওয়াজ আজকে শোনায়। এতক্ষণ ক্লাস একটা ওয়াজ একটা করি। এক জেলার আসছে, আমি বসে আছি, সালাম নাকি দিতে হয়। অন্যরা তো একবারে পা দিয়ে সালাম টালাম দিয়ে, আমি চুপচাপ বসে আছি। সবার পর্ব যখন শেষ আমাকে বলছে যে আপনি তো আমাকে সালামই দিলেন না।
সালামই দিলাম না। হাদিসে আসছে যিনি আগমন করবেন তিনি সালাম দেবেন। তখন বলছে হাদিস শুধু আপনি জানেন? আপনি জানেন সালাম না দেওয়ার কারণে কি ঘটনা ঘটছে? কি ঘটনা? তো বলছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কবরে মুনকার নাকির গেছে, সালাম দিয়ে ঢুকেনি, বুঝছেন? তখন আব্দুল কাদের জিলানী এই মুনকার নাকির দুজনা দুই হাত ধরেছে, ধরে বলেছে এই কবরে ঢুকছিস সালাম দিসনি কেন বল? আমি জীবনে ওই কাহিনী শুনিনি, বুঝছেন? জীবনে কাহিনী শুনি, সালাম দিলি না কেন? রাসূলের সুন্নাত মানলি না কেন তোরা? আল্লাহ তো আমাদেরকে এটা শিখাইনি। আল্লাহ শিখাইনি, আসছিস কেন কবরের মধ্যে? তো বলছে তাহলে আমরা আল্লাহকে বলি। তা আল্লাহকে বলছে যে আল্লাহ তোমার এক বান্দার কবরে আসতে আমাদের গ্রেফতার করে রেখে দিছে, আটক করে রেখে দিছে। কেন? তা আমরা কবর, কার কবরে গেছিস? বলেছে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কবরে আসছি। তো বলছে হ্যাঁ সবার কবরে যেতে হয়, তো গাউসে পাককে চিনিস? তাড়াতাড়ি চলে আয়। তো ফেরেশতারা বলছে যে আমাদের ছেড়ে দেন। তো বলছে ছাড়বো না, শোন আমার কাছে তওবা করে যা, যে কিয়ামত পর্যন্ত আমার যত মুরিদ আসবে কবরে তাদের কবরে ঢুকতে পারবে না। আর জীবনেও ঢুকবে না, ছেড়ে দেব। থামেন। এখন আমি বলছি যে আমাকে জিজ্ঞেস করছে আপনি কি ঘটনা জানেন? জীবনেও শুনিনি আমি, কিন্তু প্রশ্ন হলো যে মরার পর তো ইবাদত নাই, আছে? সালাম তো একটা ইবাদত, সালাম তো দেওয়ার কথা না। আসে মুনকার নাকির, তার কাজই হলো মার রব্বকা, কি উত্তর দিতে পারলে জান্নাত খুলে দেওয়া হবে, না দিতে পারলে হাতুড়ি শুরু হবে। মুনকার নাকির এছাড়া কিছু জানেন না। কে কবরে আসছে এটাও জানার দরকার আছে। দ্বিতীয় কথা হলো যে এই ঘটনা আপনি কেমনে জানলেন? আব্দুল কাদের জিলানী তার দ্বিতীয়বার পৃথিবীতে আসেনি। শোনেন, আমি বললাম আপনারা সুবহানাল্লাহ বললেন না, কিন্তু এই ঘটনা যে ব্রাহ্মণবাড়িয়া আলোচনা করা যেভাবে আমি করলাম, সুবহানাল্লাহ ছোটে সামিয়ানা ছেড়ে যেত, সামিয়ানা ছেড়ে যেত। চিন্তা করেন, আপনারা বুঝেন ভালো করে। কি আব্দুল কাদের জিলানী এত বড় একজন পরহেজগার আলেম মানুষ ছিলেন, এই মানুষটাকে পচায়া পচায়া একবারে শেষ করে ফেলেছে বাংলাদেশে, বুঝছেন কথা? নাউযুবিল্লাহ। তার একটা কিতাব, কিতাবুল গুনিয়া, যারা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রহিমাহুল্লাহর কথা যারা বর্ণনা করে তারাও পড়েনি তার জীবনে, বুঝতে পারছেন? পড়েনি, ও জানেই না জীবনে। তো এই যে ওয়াজ, এটা কি করলাম? ওয়াজ করলাম। এটা এই ওয়াজ করলে মানুষ শান্ত হয়ে শোনে আর চোখের পানি ফেলে দেয়। পিরানে পীর দস্তগীর, কেন দস্তগীর জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাই, যারা লেখছে তাদের একটু হিসাবও করলো না। দস্তগীর কেন বলা হয় জানেন? আপনার ছেলের নামে দস্তগীর আছে, খেয়াল করে দেখেন। পিরানে পীর দস্তগীর কেন বলে? দস্ত মানে হাত, আর গির মানে কি জানেন? হ্যাঁ, ধরা। গির ফার্সি শব্দ, দস্তগীর ফার্সি শব্দ। তো দস্তগীর কেন বলা হয়? তে লেখক বইয়ের মধ্যে লিখছে যে আল্লাহ আর আব্দুল কাদের জিলানী একদিন হাঁটছিলেন, হাঁটার পথে আল্লাহ পা পিছলে পড়ে যাচ্ছিলেন, তখনই আব্দুল কাদের জিলানী আল্লাহকে ধরে ফেলেছে। তখন থেকে তার নাম হলো দস্তগীর, পিরানে পীর দস্তগীর। এই যে বর্ণনা করছে হুজুর ওয়াজ করতে বসে, এর লাখ লজ্জা হায়া কিছু আছে? আর সাথে কার তুলনা? কোথায় হলো মাহবুব আর কোথায় হলো আব্দ, বান্দা? সপ্তম আসমানের উপরে, আরশের উপরে আল্লাহ, আর বান্দা কোথায়? জমিনে। লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে বলে দিল? আচ্ছা, আব্দুল কাদের জিলানী এত বড় মানুষ, এত বড় আলেম, তাকে এইভাবে পচানোর কোনো দরকার আছে? আব্দুল কাদের জিলানীর ইলম সম্পর্কে এরা সব মূর্খ জানে না। বন্ধুরা আমার, যদি এইগুলো বলে মানুষের কান নষ্ট করা হয়,
শরীয়ত কখন বুঝবে? চলুন, আমি যেদিকে কথা বলছিলাম আপনাকে শুধু বুঝাতে গেলাম যে ঘটনাটা বর্ণনা করলাম, এই ঘটনার কোনো দলিল আছে? 18 পারা কোরআন হেফজ করে আব্দুল কাদের জিলানী পেট থেকে বের হয়েছে, কোনো দলিল আছে? আচ্ছা, কোন নবীরও কি এরকম ছিল? ভাষাটা কি? ফকির ভিক্ষা নিতে আসে, আব্দুল কাদের জিলানীর মাকে ফকির দেখে ও আকৃষ্ট হয়ে গেছে। তখন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বের হয়ে বন থেকে বাঘ হয়ে চলে আসলো, আসে ফকিরকে কি করলো? প্রতিহত করলো। আব্দুল কাদের জিলানী নিজেই মায়ের কাছে গল্প করছে, তোমার ফকিরকে কে তাড়াইছিল তুমি কি জানো? আমি বাঘ হয়ে বন থেকে এসে তাকে তাড়াই দিছি। তা আপনি ঢুকলো কি করে? এটা বলবে না, বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত কাহিনী বর্ণনা করার জন্য ডক্টর ইমামউদ্দিন আসেনি, পিএইচডি হোল্ডার, দলিল সহ কথা বলে। আমরা চেষ্টা করি দলিল সহ মানুষকে সঠিকটা বুঝ দেওয়ার জন্য। কথা বুঝতে পারলেন? আপনারা তাদের আলোচনা শুনবেন না, কাদের মতো হয়ে গেল? সে মক্কার জাহিলদের মতো হয়ে গেল না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। 23 নম্বর আয়াত সূরা ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যে আমল করেছে এই আমলগুলো দেখার জন্য আমি অগ্রগামী হব। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আমি অগ্রগামী হব, অতঃপর আমলগুলো সব নষ্ট করে দেব। সূরা গাশিয়া 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বহু আমলকারী মানুষ আমল করতে 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 ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া, কিন্তু নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান্নামে। বলুন নাউজুবিল্লাহ। আমল করে, কোন আমল করলে আল্লাহ জান্নাত দিবেন? জান্নাত দেওয়া মানে আমলে সলেহ। জান্নাত দিবেন মানে কি? 181 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। দেখেন এই আমল কোন আমল আর এই আমলটা কোন আমল। এক আমল করলে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করবেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আযীদুকুম শাইয়ান আরাদিতুম বিল্লাহ, তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো? আমি কি তোমাদেরকে বাড়িয়ে দিব? কে বলবেন? আল্লাহ। জান্নাতীরা জান্নাতে ঢুকে গেছে, এবার আল্লাহ বলবেন, তোমরা কি আমার প্রতি সন্তুষ্ট হয়েছো? আযীদুকুম হাল তুরিদুনা শাইয়ান আযীদুকুম, আরো কি কিছু চাও আমি তোমাদেরকে বাড়িয়ে দিব? কে বলবেন? আল্লাহ। আরো কি কিছু চাও আমরা তোমাদেরকে বাড়িয়ে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তখন জান্নাতীরা বলবে না, আপনারা বলবেন? আপনারা জান্নাতে যাবেন না? এই দেখেন উত্তর ভুল হয়ে গেল। বলেন ইনশাআল্লাহ আমরাই আল্লাহকে বলবো। বলবা আলাম তুবাইয়িদ বুজুহানা ওয়া তুনাজ্জিনা মিনান নার ওয়া তুদখিলনাল জান্নাহ। আল্লাহ, আপনি আমাদেরকে সম্মানিত করেছেন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন, আর কি চাই? বুঝবে যে এরা কিছু আর চাচ্ছে না। ফায়াকশিফুল হিজাব, আল্লাহ এবং তার মাঝে যে পর্দা, আল্লাহ পর্দা খুলে দিবেন। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহু আকবার, কি আশ্চর্য! ফামা উতুহুম সেই আহাব্বা ইলাইহিম ইলা নাযার ইলা রাব্বিহিম মিন নাযার ইলা রাব্বিহিম। আল্লাহ রাসূল বলছেন, যখন আল্লাহ পর্দা খুলে দিবেন, আল্লাহকে বান্দা জান্নাতীরা দেখতেই থাকবে, দেখতেই থাকবে। ফামা উতু শাইয়া, আল্লাহ রাসূল বলছেন, জান্নাতে তাদেরকে এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহকে দেখে তারা এত সন্তুষ্ট হবে, এত সন্তুষ্ট হবে। আল্লাহ বলছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এই আল্লাহর দিদারটা, আল্লাহর সাথে সাক্ষাৎটা হলো বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এইটা হলো আমল ও সলের বদলা, প্রতিদান। কিন্তু এই আমলটা কোন আমল?
যে আমুলটা করলে আল্লাহ বলছেন আমুল সব নষ্ট করে দিবেন। 2, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আমুল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, মানে 80 বছর যাবত 90 বছর যাবত আমুল করছে, এই আমলের কোনো কাজ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনি কেন সৎ আমুলকে হেফাজত করেন না? 100টা আমুল করেছেন আপনি, 99টা সৎ আমুল করেছেন, একটা বিদআত করেছেন, 5 পয়সা দাম নেই, 5 পয়সা দাম না। আবার বুঝেন, এটাই হলো বেদাত কত ক্ষতিকর। এই জন্য তো আল্লাহর নবী প্রত্যেক বক্তব্যে বলতেন আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাতকে ছিঁড়ে ফেলে দিয়েছেন আল্লাহ রাসূল। দেখেন, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে খারাপ কাজ হলো নতুন জিনিস তৈরি করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, যত নতুন আমল আছে সব বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, বেদাত মানে ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর ভ্রষ্টতা মানে জাহান্নাম। বুঝলেন, একবার নাড়ি ছিঁড়ে ফেলেছে বেদাতের। আপনি খেয়াল করেছেন ভাষাটা কোথা থেকে শুরু করেছেন? ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিব বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। আচ্ছা, এই হাদিসটা বুঝেন তো দেখি। 54 নম্বর হাদিস, তারগিব ওয়া তারহিবের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন বেদাতির তওবা আল্লাহ আটকে রাখেন যতদিন বেদাত ত্যাগ না করে। আচ্ছা বলেন তো দেখি, চুরিও একটা অপরাধ না? মিথ্যা কথা বলা একটা অপরাধ, জেনাও একটা অপরাধ। এরকম কোন হাদিস আছে জেনাকারী তওবা আল্লাহ কবুল করবেন না যতক্ষণ জেনা ত্যাগ না করবে? আছে? চোরের তওবা আল্লাহ কবুল করবেন না যতক্ষণ চুরি ত্যাগ না করবে, এরকম কোন হাদিস আছে? আপনি বুঝেন তো, মিথ্যুকের তওবা আল্লাহ কবুল করবেন না যতক্ষণ মিথ্যা কথা না ছাড়বে, এরকম কোন হাদিস আছে? কিন্তু তওবার সাথে বেদাতের এত মানে হাড্ডাহাড্ডি সম্পর্ক কেন? যতক্ষণ বেদাত না ছাড়বে ততক্ষণ তওবা কবুল হবে না। আপনি ক্লিয়ার? আপনি স্পষ্ট পরিষ্কার? হ্যাঁ, আমি যেটা বুঝাতে চাইছি ভালো করে বুঝেন আপনি। লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিনিসটাই আপনারা বুঝি না। কিভাবে বলতেছেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআ হাত্তা ইয়াদা বিদআতা? কি কথা, শক্ত কথা। অতএব আমল আপনি করবেন, যে আমল করে আমরা কোথায় যাব? জান্নাতে যাব এবং আল্লাহকে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। হাদিসটা শোনালাম না, আমলের ফলের দাম কত। আর একটা শুনুন, 190 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন জাবের রাদিয়াল্লাহু আনহুকে, কাকে? জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, জাবের তোমার মন খারাপ কেন এত? তখন জাবের রাদিয়াল্লাহু বলছেন উস্তিশিদা আবি ওয়া তারাকা ইয়ালানা দাইন। দেখো, আমার আব্বা শহীদ হয়েছে। কি হয়েছে? আমার আব্বা শহীদ হয়ে গেছেন। তো তিনি অনেক বাচ্চা কাচ্চা রেখে গেছেন। কি রেখে গেছেন? বাচ্চা কাচ্চা। তো আর ঋণ রেখে গেছেন। ঋণের কারণে আর বাচ্চাদের কারণে আমার মনটা খুব কি খারাপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা উবাশশিরুকা, এই জাবের, আমি তোমাকে সুসংবাদ দিব। কি সুসংবাদ দিবেন? কি সুসংবাদ দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। কি করেছেন? মা কাল্লামা আহাদান ইল্লা মিন ওয়ারাই হিজাব। আল্লাহ যাদের সাথে কথা বলেছেন সবার সাথে কথা বলেছেন কি? পর্দার ওই পার থেকে। আল্লাহ রাসূল বলছেন, কে বলছেন? কিন্তু আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছে বিকিফাহিন, তোমার বাপ আর আল্লাহর মাঝে কোনো পর্দাই ছিল না। এবার বুঝতে পারছেন? এইটা হলো মুলাকাত। এটা কি? সাক্ষাৎ।
সহিহ মুসলিমের হাদিসটা বললাম না, 181 নম্বর হাদিস। কি চমৎকার! ফায়াকশিবুল হিজাব, আল্লাহ পর্দা খুলে দিবেন, আর তার জান্নাতি বান্দারা আল্লাহকে দেখতেই থাকবে, অন্তরটা শীতল হয়ে যাবে। কথা বুঝলেন? আমলে সলের প্রতিদান এটা। এবার বোঝা গেছে আমলে সলের প্রতিদান কি? এটা। কিন্তু খেয়াল রাখবেন, এর সাথে যেন কোনো দলিলবিহীন আমল না ঢোকে। কাল কিয়ামতের মাঠে আপনার কি অবস্থা হবে একটু ভেবে দেখেছেন? আপনি কার পূজা করছেন, কার ইবাদত করছেন? সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে আপনি বসে বসে হিসাব করছেন, হায় হায় হায়, এত মানুষের হিসাব কিভাবে হবে, এত মানুষের হিসাব কিভাবে হবে? ইয়াউমা ইয়াজমাউন নাস, কিয়ামতের মাঠে আল্লাহ সমস্ত মানুষকে এক জায়গায় করে ঘোষণা দেবেন, মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি। তোমরা দুনিয়াতে যে যার ইবাদত করেছো, আজকে সে তার অনুসরণ করো। এই এক ঘোষণাতে কিয়ামতের মাঠ পরিষ্কার, এক ঘোষণাতে পরিষ্কার। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ঘোষণা করবেন, ইয়াউমা ইয়াজমাউন নাস মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি, যে যার পূজা করেছো তার অনুসরণ করো। এই ঘোষণা করা মাত্রই আল্লাহ রাসূল বলেন, ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমারাল কমারা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল আসনাম আল আসনাম ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত আত তাওয়াগীত। বলা মাত্রই যে সূর্যের পূজা করেছে, সূর্যকে জাহান্নামে ফেলে দেওয়ার কারণে সূর্যের পিছনে পিছনে চলে যাবে, ওরাও জাহান্নামে যাবে। যে চন্দ্রের পূজা করেছে, সেও চন্দ্রকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। যারা চন্দ্রের পূজা করেছে তারা জাহান্নামে যাবে। যারা ছবি মূর্তির পূজা করেছে, ছবি মূর্তিগুলোকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তারাও জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল বলছেন, যারা তাগুতের পূজা করেছে তাদেরকেও জাহান্নামে ফেলে দেওয়া হবে। তখন তারা যার পূজা করেছে তাদেরকেও জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠ এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন রাসূলকে যারা মানেনি, আল্লাহর নবীকে যারা মানেনি, তাদেরকে যখন পিটায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওয়ায়াউমা ইয়া'আদু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দুই হাতের আঙ্গুল কটকট করে কামড়াবে আর বলবে, হায় আক্ষেপ, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা আনুগত্য করতাম কতই না ভালো হতো। ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যদি রাসূলের আনুগত্য করতাম, রাসূলের পথ ধরে চলতাম কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আক্ষেপ করে বলবে, আমার সব ধ্বংস হয়ে গেল, যদি অমুক লোকের পিছনে না চলতাম কতই না ভালো হতো। আজকে মনে হচ্ছে কত ভালো আমল করছি, কিন্তু কাল কিয়ামতের মাঠে আক্ষেপ করে বলবে, কার পিছনে এতদিন চলেছি। নিজে নিজেই বলবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। 27, 28, 29 নম্বর আয়াত, 27, 28, 29 নম্বর সূরা ফুরকান। আপনি কি বুঝলেন? বলবে, আমাকে পথভ্রষ্ট করেছে, আমার কাছে ইলম এসেছিল, কোরআন হাদিস এসেছিল, কিন্তু যার পিছনে চলেছি সে বলেছে কোরআন হাদিস মানো না। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আজকে বলছে কত ভালো মানুষ, কিয়ামতের মাঠে তাকে কি বলবে? শয়তান বলবে। ও কানা শাইতানুল ইনসানি খাযুলা। এই শয়তান কতটাই আমার জন্য ভয়ঙ্কর ছিল। অতএব আপনি যাকে মেনে চলছেন তাকেও দেখতে হবে তার কথা দলিল ভিত্তিক কিনা। ক্লিয়ার হয়েছে? আপনি বুঝবেন না। হ্যাঁ, আপনি বলবেন যে আমি কিছু জানি না, হুজুর যা বলেছে তাই করেছি। খালি কিয়ামতের মাঠে কি বলবেন? হাই হাই, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ইয়াকুলুনা ইয়া লাইতানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। কি বলবে? যখন মুখের উপরে ভর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কাদেরকে? ওই যারা অনুসরণ করবে তারা কিন্তু নরমালি যাবে না। কিভাবে যাবে? মুখের উপরে হেঁটে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতাম কতই না
ভালো হতো। বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আল্লাহ আমরা অনুসরণ করেছি আমাদের মধ্যে যারা নেতা, যারা আকাবির, তাদের অনুসরণ করেছি, ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম জিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, নিজে নিজে বলছে আল্লাহ তুমি তাদের উপরে ডবল শাস্তি, জিফাইন মিনাল আযাব, বেশি দ্বিগুণ শাস্তি তাদেরকে দাও এবং তাদের উপরে গজব বর্ষণ করো। এখন দোয়া করে লাভ হবে? আল্লাহ যা শাস্তি দেওয়ার দিবেই। মানে ও বলছে যে আমাদের যেহেতু পথভ্রষ্ট করেছে, এখন জিভা কামড়াচ্ছে আর বলবে কি আল্লাহ তাদেরকে ডবল শাস্তি দাও। মানে আপনিও যে মুক্তি পাবেন প্রমাণ হলো কি? না না, মুক্তি পাওয়া যাবে না, যাবে না, সুযোগ নাই। বন্ধুরা আমার, আমি আপনাদের অনেক কথা বলেছি, 10:30টায় শুরু করেছি, এখন প্রায় কয়টা বাজছে? 12টা বাজতে 1.5 ঘন্টা হতে যাচ্ছে। আমি আপনাদের প্রতি শেষ নসিহত যেটা করব সেটা হলো, শেষ নসিহত সেটা হলো আকীদা পরিষ্কার করবেন। বলুন ইনশাআল্লাহ। আকীদা কি করবেন? পরিষ্কার। আকীদার সাথে, ঈমানের সাথে যেন শিরিক না ঢোকে, মনে থাকবে। আকীদার মধ্যে যেন শিরিক যেন না ঢোকে। 2 নম্বর দাবি হলো, দ্বিতীয় সালাতটা শুদ্ধভাবে আদায় করবেন। বলুন ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতেই সালাত আদায় করতে হবে ইনশাআল্লাহ। কারণ দেখুন, একটু খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবী সালাত আদায় করছেন মসজিদ নববীতে, 757 নম্বর হাদিস সহিহ বুখারী। অথচ আল্লাহ রাসূল বলছেন, ইরজি ফাসাল্লি ফাইনাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি সালাত পড়ো, তুমি সালাত পড়োইনি। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি চিন্তা করেন, 3 বার বললেন আল্লাহ রাসূল, 3 বারই বললেন তুমি সালাত পড়োই, নামাজ পড়োইনি। এবার সাহাবী কি বললেন? ওয়াল্লাযীন বা'সাকা বিল হক, আল্লাহর কসম করে বলছি যার হাত, যিনি আপনাকে পাঠিয়েছেন, মা উহসিনু গায়রাহু আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এর চেয়ে ভালো করে আমি সালাত পড়তে পারবো না, আপনি আমাকে শিক্ষা দিন। খেয়াল করেছেন? আপনি খেয়াল করেছেন আজকে আমাদের সালাতের কি অবস্থা হতে পারে? তাহলে কি অবস্থা হতে পারে? বন্ধুরা আমার, দ্বিতীয় নসিহত থাকবে আপনাদের, সালাত রাসূলের তরিকা আদায় করবেন ইনশাআল্লাহ। সালাতকে বেদাত মুক্ত করবেন। কারণ ইবলিস শয়তান চায় যে বান্দার নেকি যেন আল্লাহর কাছে না চাই। ইবলিসকে আমরা সুযোগ দিব না ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে আমি প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিলাম না, আমি শেষ করবো আলোচনা, 12টা বেজে গেছে। আপনারা এতক্ষণ খুব সুন্দরভাবে আলোচনা শুনলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। তবে এই যে পাশের দোকান থাকার কারণে কিছু ছেলে একটু ডিস্টার্ব করেছে, তবে আপনারা শান্তভাবে শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই দোয়া করেছি আপনাদের জন্য, এখনো দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তার খালেজ বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহ যেন আমাদের উপর থেকে বিপদ মুসিবত দূর করে দেন। যারা অসুস্থ আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। যারা মারা গেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরে আযাব মাফ করে তাদেরকে জান্নাত নসিব করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা আমার, যে প্রশ্নটা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে দুর্গন্ধ বের হওয়ার কারণে আল্লাহ রাসূল কি মেসওয়াক করতেন? দেখেন, মেসওয়াক করাটা সুন্নাহ। এটা কি? সুন্নাহ। মুখ পরিষ্কার রাখা কি? সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি মেসওয়াক করতেন, এতে কোনো সন্দেহ নাই। এখন আমি বাড়ায়া বলার আমার দরকার পড়ে না যে রাসূলের মুখে দুর্গন্ধ ছিল তাই। আল্লাহ রাসূল এই দুর্গন্ধ দূর করার জন্যই উম্মতকে শিক্ষা দিয়েছেন, তোমরা কি করো? মেসওয়াক করো, মুখের দুর্গন্ধ দূর করো। কথা বুঝতে পারলেন? আরেকটা জিনিস হলো, মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা পাক না না পাক? না পাক, তাই না? তো না পাক এটা আমরা সবাই জানি, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পেশাব করে পায়খানা করে কি করতেন? ইস্তেঞ্জা করতেন। কথা বুঝতে পারলেন তো? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এর অর্থ এটা না যে আল্লাহ রাসূলের পেশাব পায়খানা কি পাক, এটা বলা যাবে না। বাংলাদেশের আকীদাই হলো, অধিকাংশ মানুষের আকীদা হলো পেশাব পায়খানা কি পাক। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা বলা যাবে না। কি লেখছে এখানে? শালির ছেলে আমাকে বড় আব্বা বলে ডাকে, এখন ইসলাম তা কি বলে? এটা কি লেখছে? এইটা ওটা বলা যাবে। কোনটা? ও আচ্ছা আচ্ছা। তো আপনাদের যেটা নসিহত করলাম, এই যে ঘটনাটা, হ্যাঁ, এটা কি কারণে বলে এটা জানতে হবে। শালির ছেলে তাকে কি বলে? বড় আব্বা বলে। কি কারণে বলে এটা লেখেননি তো? না না, আপনি লিখছেন প্রশ্ন, তাহলে বললেন কেন আপনি? না, এটা জানতে হবে আগে। এটা শেষ করি আর কি, এখনই শেষ করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। তো না, কেক কেটে উদ্বোধন শরীয়তের বিষয়, এইভাবে উদ্বোধন করা যাবে না। আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝদান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। পড়েন আমার সাথে দোয়াটা পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।